একটা যেটা প্রশ্ন করা হয়েছিল যে আমি তথ্য চেয়ে পাঠিয়েছি 12টা আমাদের সিটি কর্পোরেশন আছে, তারপরে পৌরসভা আছে 12টা না আরও বেশি, তারপরে উপজেলা পরিষদ আছে, আর ইউনিয়ন পরিষদ আছে। তো প্রত্যেকটির আমি তথ্য চেয়েছি কোন কোন জায়গায় যিনি ইলেক্টেড মেয়র, তারপরে চেয়ারম্যান যারা আছেন কোথায় কোথায় তারা অফিসে আছেন, কোথাও কোথায় নেই আর কি। তাহলে ওই তথ্যগুলো আমি দু একদিনের মধ্যেই পেয়ে যাবো। ইউনিয়ন পরিষদটা পেতে একটু সময় লাগবে, খুব বেশি না, মেবি এই 2-3 ডেজের মধ্যে আমি পেয়ে যাবো। আর বাকিগুলো তো আমি হয়তো আজকে বিকেলের মধ্যে পেয়ে যাব। তাহলে তখন আমরা ওই সিদ্ধান্তটা নিতে পারবো যে একজনের প্রশ্ন ছিল যে সেখানে প্রশাসক নিয়োগ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি হচ্ছে না। তো এটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশনে আছে যে যেখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে যিনি এসছেন তাদের অনুপস্থিতিতে কার্যকলাপ প্রত্যেক দিনই আমরা কাগজে দেখছি যে স্থবির হয়ে আছে ইত্যাদি ইত্যাদি। সেটাকে চলমান করার জন্য প্রাথমিকভাবে তো আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। ওই বিষয়টা আপাতত সলভ হলো। এখন হলো যে দীর্ঘমেয়াদী সলিউশনটা, যে মেয়র আর চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন কেউ নেই। তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব যে সেখানে কিভাবে আমরা এই পরিস্থিতিটা বা অবস্থাটাকে মোকাবেলা করবো আর কি, যাতে ফর সাম টাইম টু কাম এই কার্যক্রম চলতে থাকে আর কি, কোথাও যেন বাধাগ্রস্ত না হয়। আমি যদি 2 দিন এখানে না আসি তাহলে তুমি কি বলবে যে উনি আছেন আর নাই, কি বলবা? আজকে তুমি আসলে এসে আমাকে পেলে না, তোমরা অনেক তো অফিসে পাইনি, 2 দিন ধরে পাচ্ছি না। তো সেই তথ্য আমরা নিচ্ছি যে কে আছে কে নেই। আর থাকা না থাকাটাও তো আবার বেশ একটু ঘোলাটে এরিয়া। আমি কোথাও লুকিয়ে আছি, পরিস্থিতির কারণে আমি লুকিয়ে থাকতে পারি, মানে যিনি ইনকামবেন্ট লুকিয়ে থাকতে পারেন, তো অফিসে নেই। তো আমার তো দরকার অফিসে, উনি বাড়িতে থাকুক কোথায় আছেন সেটা তো আমার জানার বিষয়বস্তু না। আই ওয়ান্ট টু সি দ্য ম্যান ইন দ্য চেয়ার, সো হি ইজ নট ইন দ্য চেয়ার, তার মানে হি ইজ নট দেয়ার। তো তাহলে ডেফিনেটলি আমাকে একটা পদক্ষেপ নিতে হবে, কারণ যে চেয়ারে আছে চেয়ার তো স্থবির না, চেয়ারকে তো কাজ করে যেতে হবে। তো সুতরাং তার জন্য আমরা কি পদক্ষেপ নেব সেটা আমরা অলরেডি আলোচনার মধ্যেই আছে, 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে। যে ওরা হলো ডিসিপ্লিন ফোর্স, দে হ্যাভ টু বি অন ডিউটি ফর 24 আওয়ার্স, এবং সে যদি অনুপস্থিত থাকে তো তাহলে তার অনেকের জন্য চাকরি বিধির ভায়োলেশন হচ্ছে আর কি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সোফার এজ মেয়র, চেয়ারম্যান বা অন্য যারা আছেন তাদের জন্য তো এটা তো চাকরি না, যে ইলেকটিভ। কিন্তু ঠিক আছে, মেয়র পদ শূন্য হবে কখন, এই আইন অনুযায়ী ঠিক আছে 3টে মিটিং আসলেন না, দিস অ্যান্ড দ্যাট ইত্যাদি, আর একটা হলো তার বিরুদ্ধে মামলা হয়েছে, তখন আমরা তাকে অপসারণ করতে পারি আর কি সাময়িকভাবে। বহু মামলা হয়েছে, আবার আমি মামলা করে রেস্টোরও করেছি আর কি। তো ভাগ্যিস ওদের কপাল ভালো যে আমি ওদিকে নাই আর কি। তো সেখানে এই দুটো এক নয়, সেজন্য এটা হচ্ছে না। তো এখানে যে তাদের অনুপস্থিতিটা আমরা অন্যভাবে দেখছি, মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আকারে যে শূন্যতা যেটা সৃষ্টি হয়েছে এটা কীভাবে ফিল আপ করা যায়। আর প্লাস আর একটা যেটা উনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যেটা আলাপ আলোচনা করেছিলেন, যে সেখানে অধিকাংশ তারা অনুপস্থিতি ছিল নট আউট অফ ইনডিসিপ্লিন বা আর এনিথিং এলস, তাদের নিজস্ব নিরাপত্তার জন্য। আমরা জানি ঘটনার সময় কি হয়েছে, তারা তাদের কার্যকলাপ আমরা দেখেছি। তো সেই জন্য স্বাভাবিকভাবে তারা ছিল আর কি। তো প্লাস যেটা বলা হলো যে তারা ডিসিপ্লিন ফোর্স, তাদের আলাপ আলোচনা করে তাদেরকে নির্ভয় দিয়ে অভয় দিয়ে যে না তোমার নিরাপত্তা ব্যাপারে কোনো কিছু হবে না, তুমি এখন চাকরিতে আসতে পারো বা তাদের তোমার দায়িত্ব পালনে যোগদান করতে পারো, অ্যাকর্ডিংলি দে হ্যাভ ডান ইট আর কি। ইন বাল্ক মোটামুটি সব থানায় চালু হয়ে গেছে, সকলেই অংশগ্রহণ করছে। তো এটা একটা ভালো সংবাদ, পজিটিভ দিক আর কি। কিন্তু ওরা যেহেতু ইলেক্টেড, ওদের বিষয় আলাদা। অ্যাকর্ডিংলি তাদেরকে যে আইনে তারা ইলেক্টেড হয়েছে সেই আইনের তাদের অনুপস্থিতির ব্যাপারে কি পদক্ষেপ আছে নেওয়া যায় সেগুলো আমরা বিবেচনা করে দেখছি, যেখানে যাবে সেটা হবে। তো এটা এই নয় যে এটা সিইওদেরকে দায়িত্ব দিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে রেসপেক্টিভ অফিসার্স যারা এই দায়িত্বগুলো পালন করবে এটাই একটা চলমান প্রক্রিয়া হবে তা না, এটা সাময়িক। উই হ্যাভ টু অ্যাড্রেস the issues of
mayor and chairman.